রূপ দেখে নয়, গুণ দেখেই বিয়ে করতে হয়। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেক ক্ষেত্রেই এটা হয়ে থাকে, সেজন্য আমি ভাবলাম আপনাদেরকেও সে কথাগুলো শেয়ার করি। যাদের সাথে মিলে যাবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। অনেকেই আছে মেয়ে দেখতে গেলে মেয়ের রূপ দেখে, মানে সে ফর্সা কিনা, পছন্দ হবে কিনা, এরকম দেখে বিয়ে করে। মেয়ের সৌন্দর্য দেখে বিয়ে করে, অথচ মেয়ের কিন্তু কোনো গুণ থাকে না, সে শুধু তার রূপচর্চা নিয়েই বসে থাকে। তারপর দেখা যায় সংসারের কাজকর্ম কিছুই করে না। সৌন্দর্য মানুষের সব সময় থাকে না, গুণটাই মানুষে বেশিরভাগ দেখে। আপনি সুন্দর ঠিক আছে, কিন্তু আপনার কোনো গুণ নেই, সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা কিন্তু সেভাবেই হবে। একজন মেয়ে যখন বিয়ের পর শ্বশুরবাড়ি যায়, তখন তার সৌন্দর্যর চাইতে তার গুণটাই বেশি দেখা হয়। তাহলেই কিন্তু একটা সংসার গুছানো থাকে। আর সে যদি গুণবতী না হয়, তাহলে কিন্তু সেই সংসারটা পুরাই এলোমেলো হয়ে যায়। তাদের সাথে কথা বলতে বলতে রান্না করতেছি। ইলিশ মাছ এনেছিল, এবারের ইলিশ মাছগুলো কিন্তু অনেক দাম। এবার মনে হয় আর ইলিশ মাছের দাম কমবে না। তো এই ইলিশ মাছটা রান্না করে নিব, আর সাথে লতি ভাজি করব। 1 কেজি পরিমাণে লতি এনেছিল, সেই লতি আমি 2 দিন বসে বেছে নিয়েছি। লতি বাছা যে এত কষ্ট, মানে বলার বাহিরে। তারপরও যেহেতু আমার জামাই লতি অনেক পছন্দ, সে খেতে চেয়েছে, সেজন্য আমি অনেক কষ্ট করে লতিগুলো বেছে এরপরে নিয়েছি। এর আগের দিন ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তবে আজকে চিংড়ি মাছ ছাড়াই ভাজি করব। এই লতি ভাজিটা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, যেমন চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়, অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করা যায়, এবং সরিষা বাটা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো যে যেইভাবে খেতে পছন্দ করেন আর কি। লতি ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই বিদায় নেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।